বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত দিনগুলোতে বাংলাদেশ আওয়ামী লীগের যেই অর্জন, আমরা দীর্ঘদিন যেই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম, সেই অর্জনের পিছনে তৃণমূল কর্মীদের হাত ছিল, তাদের ত্যাগ ছিল এবং সবচেয়ে বড় অবদান ছিল বঙ্গবন্ধুর আদর্শটা এবং বঙ্গবন্ধু যে আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র দিয়ে গেছে বাংলাদেশ নামক, এই রাষ্ট্রটি দিয়ে যাওয়া এটার একটি অবদান। এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারিশমেটিক নেতৃত্বে আমরা দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলাম এবং আমরা একটি ডিজিটাল বাংলাদেশ উপহার দিতে পেরেছিলাম সারা বাংলাদেশে। আমি এই কথাটি কেন বলছি? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছিল যে আমার পরে আমি আওয়ামী লীগের কেউকে কার উপরে আমার আস্থা নাই। আজকে তার দিনের আলোর মতো স্পষ্ট হয়েছে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরে তার প্রতি আমাদের কর্মীদের আস্থা নাই। এমন একটি অনাস্থা সৃষ্টি হয়েছে নেতাদের উপর। আজকে আমার মনে হয় যে আজকের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটাও একটা আল্লাহর হুকুম। এমন একটি পরিস্থিতির দরকার ছিল। এখন আওয়ামী লীগ আবার এমনভাবে ফিরে আসবে এবং তার বিগত দিনের ভুল ত্রুটিগুলো এমনভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে পর্যবেক্ষণ করতে পারবে যে আমাদের কী ভুলগুলা ছিল। দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় আমরা তৃণমূল থেকে বহু বলেছি, আমাদের এই আওয়াজটুকু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে পৌঁছেছি কিনা আমরা জানি না, কিন্তু আমরা চেষ্টা করেছি। কিন্তু আমার বিশ্বাস বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখন যেখানে ভারতের যেখানে আছেন, তিনি যে এই অবসর সময়ে তিনি একমাত্র ফেসবুক, ইউটিউব এবং নিউজ পেপার দেখে শুনে তার দিনগুলা কাটছে। তাই বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা পৃথিবীর যেখানে থাকুক না কেন, তারা যেই কথাগুলো বলছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃষ্টিগোচর হচ্ছে, এতে আমাদের কোনো সন্দেহ নাই। কিন্তু এই জন্য আমাদের কথাগুলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি কথাগুলো বলছি। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ সৃষ্টির পর সবচেয়ে জনপ্রিয় অবস্থায় আছে বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ। কারণ ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর দেখেছি তখন জয় বাংলা স্লোগান দেওয়ার লোক ছিল না এবং বুঝে না বুঝে মিথ্যা গুজব ছড়িয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর নামে এমন মিথ্যা অপবাদ দিয়েছে, মানুষ তা বিশ্বাসও করেছে। কিন্তু এখন ডিজিটাল যুগ, মানুষকে এভাবে মিথ্যা বলে খাওয়ানো যায় না। তখনের থেকে এখন অবস্থা অনেক ভালো। আমরা এখন বাড়িঘর ছাড়া দেশের বিভিন্ন জায়গায় থাকছি, কিন্তু দেখছি সারা বাংলাদেশের চায়ের দোকানে বিভিন্ন জায়গায় মানুষের আড্ডায় শুধু একটাই কথা বলছে, আগেই ভালো ছিলাম, শেখের বেটি ছাড়া এই দেশকে কেউ পরিচালনা করতে পারবে না। এটা দিনের আলোর মতো স্পষ্ট। দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় আওয়ামী লীগের নেতাদেরকে কর্মীরাও চিনতে পেরেছে, দেশের মানুষও চিনতে পেরেছে। দীর্ঘদিন যে আমরা ক্ষমতা ছিলাম, যাই ভোট দিয়েছে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারিশমেটিক নেতৃত্বের জন্য তাকে ভোট দিয়েছে। এই যদু মধু কদু যারা এমপি মনোনয়ন দেওয়া হয়েছে, তাদের দ্বারায় ভোট হয় নাই, তাদের দেখে মানুষে ভোট দেয় নাই। তাদেরকে যদি দেখে ভোট দিত, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারতো না। আর বর্তমানে যে এখন পিআর পদ্ধতির নির্বাচনের কথা বলে, এই পিআর পদ্ধতির নির্বাচন যদি হয়, তাহলে বাংলাদেশে বিপুল ভোটে, যারা মানুষের কল্পনা করতে পারে না, এত বিপুল ভোটে বাংলাদেশ আওয়ামী লীগ বিজয়ী হবে এবং সরকার গঠন করবে। বর্তমানে যদি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমার কথাগুলো শুনেন, আর যদি সারা বাংলাদেশের তৃণমূলের নেতাকর্মীরা যারা দায়িত্বশীল নেতা ছিলেন, তারা যারাই আমার কথাগুলো শুনছেন, বাংলাদেশে আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হলো দুটি। একটি হলো এখনও যারা এমপি ছিল, মন্ত্রী ছিল, পদবীধারী নেতা ছিল, তারা এত অর্থবিত্তের মালিক হয়েছে, যারা 50,000 টাকা একসাথে দেখে নাই, তারা 100 কোটি, 200 কোটি, 500, 1000 কোটি টাকা তারা এখন দেখছে। তাদের এই সম্পদ রক্ষার জন্য তারা বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে, কেউ দেশের বাইরে, দেশের ভিতরে লুকিয়ে আছে। তারা মনে করছে এই আওয়ামী লীগের কামলারা যদি আবার আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনে, তাহলে আমার সম্পদ বাঁচবে, আমি এমপি হব, মন্ত্রী হব
দলের সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন পদপদবি পাবো, এই কামরায় থাকে যাবে। এই জন্য তারা লুকিয়ে আছে। তারা কর্মীদেরকে অর্থ দিচ্ছে না। কর্মীরা যে মাঠে মুভ করবে আন্দোলন সংগ্রামে, সেই ব্যবস্থাও নাই। কর্মীরা তো অর্থবিত্তর মালিক হয় নাই, তারা বিভিন্ন জায়গায় এমনভাবে লুকিয়ে আছে। তারা যে নিজের পয়সা দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে যে এলাকায় গিয়ে যে রাজপথে আন্দোলন সংগ্রামে অ্যাক্টিভ হবে, তাও সম্ভব হচ্ছে না। এক সমস্যা হলো এই নেতারা টাকা পয়সা দিচ্ছে না। আর তারা এমন একটা পদ্ধতি দিয়েছে যে তারা কিছু তাদের নিজস্ব লোককে, বাইলীগের তাদের কিছু নিজস্ব লোককে কিছু টাকা পাঠায়। এই সকালের সময় 20, 50, 30 জনে একটা মিছিল করে, তার নেতার ছবি দিয়ে মিছিল করে, তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তারা ফেসবুকও চালান, তাদের আইডির মধ্যে তাদের নিজের নামও নাই। তারা এমন অবস্থার মধ্যে আছে, এই ভাইয়ের একটা ছবি দিয়ে একটা করে ফেসবুকে দিয়ে দেয়, হে অমুক ভাই মিছিল করেছে, রাজপথে আছে। আসলে কিচ্ছু না, তাদেরকে কোথায় রাজপথেও নাই, ফেসবুকেও নাই, কোনো জায়গায়ও নাই। এই ভাই লীগটাকে বাদ দিয়ে প্রতিটি নির্বাচনী আসনে, প্রতিটি থানা উপজেলায় ভাইরা যারা আছে 7-8 জন, তাদেরকে একত্রিত করে তারা যদি একসাথে থাকে, তারা না আসুক, তাদের অনুপস্থিতিতে তারা যদি এই কর্মীদেরকে, তাদের বাইলিকে সেপারেট না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে যদি করা যায়, তখন বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন সাকসেসফুল না হলে পৃথিবীর কোনো শক্তি তাদেরকে আর এই বাংলাদেশকে আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য এই আন্দোলন সাকসেসফুল করা কোনো সম্ভব নয়। একটি সমস্যা, এক হলো অর্থ, আর দ্বিতীয় হলো এই ঐক্যবদ্ধ আওয়ামী লীগ। এখনও আমি দেখছি তৃণমূলে, আমি এক ভাইয়ের রাজনীতি করি, সেই ভাইয়ের একটা ব্যানার নিয়ে আমি সকালবেলা মিছিল করব। হয়তো আমি আমার আরেকজনকে বললাম, সেই ভাই আরেক ভাইয়ের রাজনীতি করে, ওরা আবার পুলিশ প্রশাসনকে বলে দেয় অমুক জায়গার থেকে ওই গ্রুপ মিছিল করবে, পুলিশে ধরে। আর নইলে মিছিল করার পর পুলিশে জিজ্ঞাসা করে কারা করেছে, তখন পুলিশকে বলে দেয়, ওই সবাই চিনে, তাদের নাম বলে দেয়, তাদের নামে কেস হয়, মামলা হয়, হামলা হয়। এমন একটি অবস্থার সৃষ্টি হয়েছে বাই লীগ। এখনও বাই লীগ থেকে আমরা মুক্ত হতে পারি নাই। এ গেল এক কথা। দ্বিতীয় কথা হলো অর্থ। এত অর্থ ইনকাম করেছে তারা মনে মনে চিন্তা করে আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় আসুক আর না আসুক, আমি তো 100, 200, 500, 1000 কোটির ইনকাম করেছি, আমি তো বিদেশেও রাজার হালাতে থাকতে পারবো, আমার এত কি। খালি তারা ফেসবুকে একটু অ্যাক্টিভ থেকে তারা চায় যে আগামীতে আবার আওয়ামী লীগ যদি আসে, তারা আবার ক্ষমতায় আসবে। আর আরেকটি কথা, সামনে নির্বাচন, সকালে সূর্য উঠলে বোঝা যায় দিনটা কেমন যাবে। ঠিক আগামী নির্বাচন যে কি একটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক, সবচেয়ে খারাপ নির্বাচন হবে। ডক্টর ইউনূস বলছে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন, ইতিহাসের শ্রেষ্ঠ খারাপ নির্বাচন হবে। আপনারা ইদানিং দেখেছেন দেশে জঙ্গি, প্রতিটা জায়গায় জঙ্গি এমনভাবে অ্যাক্টিভ হয়েছে। আর কিছুদিন পরে আমার মনে হয় বিএনপিকে তারা ঠেঙ্গিয়ে রাজপথ থেকে, এলাকা থেকে দূর করবে। জঙ্গিরা এমনভাবে তারা ঐক্যবদ্ধ হয়েছে, পাকিস্তান এবং বিভিন্ন আফগানিস্তান এবং বিভিন্ন তুরস্ক, তারা এমনভাবে এই গাইড করে এই জঙ্গিদেরকে উৎসাহ দিচ্ছে। বাংলাদেশে প্রতিটি বাজারে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা মব সৃষ্টি করছে। এই মব আপনারা দেখছেন নির্বাচন হবে, আমি একটা কথা আগেই বলেছিলাম, এই যে বাংলাদেশ নির্বাচন কিভাবে হবে দেখেন। গতকাল 14 গ্রামে বিএনপি জামাতের মারামারিতে অফিস ভাঙচুর হয়েছে, অনেক লোক আহত হয়েছে। এই পর্যন্ত এই কিছুদিনের মধ্যে সারা বাংলাদেশে বিএনপি জামাতে বিভিন্ন জায়গায় প্রচুর মারামারি হয়েছে, অনেক আহত হয়ে হসপিটালে আছে। এর মধ্যে অনেকে মারা যাবে, হয়তো 3 দিন পরে, 1 মাস পরে মারা যাবে, এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো জামাত ওপেন বলেছে যে এবার প্রশাসন, নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ প্রশাসন, স্কুলে হেডমাস্টার সহ যারা নির্বাচনে ডিউটি করবে সবাই জামাতের অঙ্গুলের ইশারায় চলতে হবে, এর ব্যতিক্রম হতে পারবে না। আবার বিএনপি থেকে কোনো প্রার্থী বলছে যে বিএনপি দানের শীষিতে ভোট দিলে ভালো কথা, যদি দানের শীষকে ভোট না দেন তাহলে দয়া করে আপনারা ভোট কেন্দ্রে যাবেন না। এতেই বোঝা যায় যে সামনে নির্বাচনটা কি হবে। সবচেয়ে বড় কথা হলো এবার দীর্ঘদিন প্রায় 16 বছর 17 বছর বিএনপি ক্ষমতায় নাই। বিএনপি মনে করছে এবারে আমাদের লাস্ট, এখনও আওয়ামী লীগের এত জনসমর্থন, ভবিষ্যতে আমরা আসতে পারে কি পারে না, কিন্তু এবারে লাস্ট, যার জন্য তারা জীবন মরণ কামড় দিবে।
কেউ ছাড় দিবে না, মনোনয়ন আমার চাই, আর মনোনয়ন না দিলে আমি স্বতন্ত্র করব। আর জামাতও মনে করছে যে জামাতের সবচেয়ে ভালো সময় এখন, এই সময়টা নাও থাকতে পারে। যত অর্থবিত্ত, যত শক্তি সামর্থ্য, যত ব্যয় করতে হয়, যে কোনোভাবে হোক এবার ক্ষমতায় আসতে হবে। তাদের দুনো দলেরই মাথা ব্যথা যে আওয়ামী লীগের জনসমর্থন কমে নাই, জনসমর্থন বেড়েছে। ভবিষ্যতে হয়তো আমরা আর ক্ষমতায় নাও আসতে পারি। বিএনপির আমি কথাগুলা বলছি, হয়তো আপনারা যারা আমার কথা শুনছেন, আপনারা নিজের বিবেককে প্রশ্ন করুন আমার কথাগুলো ঠিক আছে কিনা। 237টি আসনে বিএনপির মনোনয়ন দিয়েছে, আর যে 66টি আসনে 63টি আসনে নির্বাচনে মনোনয়ন দেয় না, ওগুলা তাদের জোটকে দেবে। আমি আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এই 63 যে জোটের যে নেতাদেরকে দেবে, ওখানে 63টির মধ্যে কমপক্ষে 50টি আসনে বিএনপির প্রার্থী স্বতন্ত্র হয়ে দাঁড়াবে, এবং ওখানে বিএনপি জামাত পাশ করবে। সেই তাদের জোটবদ্ধ যেই নুরু টুরু যারা আছে, জোনায় সাকি, তাদের জামানত থাকবে না। আর 237টি যে মনোনয়ন দিয়েছে বিএনপি থেকে, এর মধ্যে কমপক্ষে 150টি আসনে বিএনপির থেকে স্বতন্ত্র প্রার্থী দাঁড়াবে। ওখানে ম্যাক্সিমাম জায়গায় বিএনপির 2-3 জন নির্বাচনে অংশগ্রহণ করবে, জামাত অংশগ্রহণ করবে। অনেক জায়গায় জামাত পাশ করে যাবে এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থী তারা পাশ করবে। এবং ইতিহাসের সবচেয়ে বেশি মারামারি এবারের নির্বাচন হবে। আমি আপনাদের কাছে আগাম বলে দিচ্ছি, আমার এই ভিডিওটা হয়তো থাকবে। তাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী যারা আমার কথা শুনছেন, তাদেরকে আমি আগেও বলেছি, এখনও বলছি, শুধু আপনারা সারা বাংলাদেশে আপনারা খালি শুধু ঐক্যবদ্ধ থাকেন। আমাদের রাজপথে নামার চেয়ে এই কুকুরের কামড়াকামড়ি নির্বাচন যে কি হবে অবস্থা, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। এক বিএনপি নিজেদের মধ্যে কোন দল এই নির্বাচনে খালি যখনই মার্কাটা নির্বাচন তফসিল ঘোষণা হবে, মার্কা বরাদ্দ হবে, এরপরে দেখবেন সারা বাংলাদেশে প্রতিটি আসনে বিএনপি ইতিহাসের সবচেয়ে বেশি জঘন্যতম মারামারি হবে। জামাত অর্থবিত্ত ব্যয় করে এবং আওয়ামী লীগের বঞ্চিত যারা নিরীহ এই লোকগুলাকে বোঝাতে চেষ্টা করবে যে এই 14-15 মাসে সবচেয়ে বেশি নির্যাতন করেছে, মামলা হামলা যা কিছু করেছে, আপনারা বাড়িঘর লুটপাট করে যা কিছু করেছে এই বিএনপি করেছে। আপনাদের প্রার্থী যে সময় নাই, আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন। অনেকে হয়তো গোপনে জামাতের সাথে কাজ করবে, তো ওইভাবে জামাতও আবার ক্ষমতায় আসার সম্ভাবনা আছে। জামাতও মরণ কামড় দিয়ে রক কাটা যেই রাজনীতিটা আবার শুরু হবে। আর এনসিপি তো ছাগলের 3 বাচ্চার মতো ফালাফালি করবে। তাদের বাংলাদেশে একটি নির্বাচনে আসলে তাদের বিজয় হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাই বাংলাদেশের ইতিহাসে এমন একটি অবস্থা সৃষ্টি হবে, এক বিএনপি নিজেদের দ্বন্দ্ব, সারা বাংলাদেশে কমপক্ষে 150 আসনে তাদের শত লোক মারা যাবে। আমি আগেই বললাম, জামাত মরণ কামড় দিবে, এনসিপি ছাগলের 3 বাচ্চার মধ্যে চিল্লাচিল্লি করবে। আর আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে বাংলাদেশ আওয়ামী লীগেরকে অবশ্যই ভারতীয় গোয়েন্দারা, ভারতীয় অজিত দোভাল বলেছে খলিলুর রহমানকে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনে একটা ইনক্লুসিভ নির্বাচন আমরা চাই। তাই তারা ইনক্লুসিভ যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগের জীবনের একটা মরণ কামড় দেবে। এই মরণ কামড়ে নির্বাচন তো দ্বার কথা, বাংলাদেশ যে কোথায় যাবে, গৃহযুদ্ধের দিকে বাংলাদেশ যাবে। এমনিও বাংলাদেশের পাসপোর্টে পৃথিবীর কোনো জায়গায় এখন যাওয়া যাচ্ছে না। এমনকি থাইল্যান্ডে ভিসা দেওয়া হয়, এই থাইল্যান্ড এইসব দেশও এখন বাংলাদেশের পাসপোর্টে ভিসা দেওয়া দিচ্ছে না। তাই আমি দেখছি যদি আগামী সংসদ নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে করতে চায়, তো এই নির্বাচন ইতিহাসের এক ন্যাক্কারজনক ঘটনা করবে এবং বাংলাদেশের সবচেয়ে দুর্ঘটনা কবলিত এমন একটি নির্বাচন হবে। সারা পৃথিবী বলবে এই জঙ্গি রাষ্ট্র বাংলাদেশ থেকে, পৃথিবী থেকে এই রাষ্ট্রটি একটি সোমালিয়া, কঙ্গো মতো একটি পৃথিবীর থেকে একটি বিতাড়িত একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে
পৃথিবীতে প্রতীয়মান হবে। তাই বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বলব, আপনারা যার যার অবস্থান থেকে মনোবল শক্ত রেখে আপনারা ধৈর্য ধরুন। ইনশাল্লাহ জীবনের দীর্ঘদিনের রাজনীতির অভিজ্ঞতায় বলছি, আল্লাহর রহমতে আমাদের ভালো দিন আসছে। এমন দিন আসবে এই কুকুরের কামড়াকামড়ি, তাদের কামড়াকামড়িতে সাধারণ জনগণ রাজপথে নেমে আসবে। আমরাও তখন তাদের সাথে রাজপথে নেমে ইত্তাল তরঙ্গ মতো ঝাঁপিয়ে পড়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে এনে এক উন্নয়নশীল দেশ গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ থাকি। এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।